এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজ হলো সোমবার আর এখন ঘড়ির কাঁটার সময় হলো সকাল 9:30। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকে সকালে ঘুম থেকে উঠেছি 6:20-তে। 6:20-তে ঘুম থেকে উঠে দৌড়ে দৌড়ে সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি, বুঝলে। তারপরে না তাড়াতাড়ি করে আজকে স্নানটাও করে নিয়েছি। আর এদিকে ওপর নিচ দু জায়গাতেই পুজোটা দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। পুজো দিয়ে তারপরে এই যে একটুখানি সাজুগুজু করছি। তারপরে না আগে বিছানাটা গুছিয়ে নেব। বিছানাটা অর্ধেকটা গুছানো হয়েছে। ওই ঘর ঝাড় দেওয়ার আগে বিছানাটা ঝেড়ে মোটামুটি যেটুকু পারি সেটুকু গুছিয়ে রেখে চলে গিয়েছিলাম, কারণ মা নিচে ডাকছিল। তারপরে নিচে গিয়ে একবারে না স্নানটাও করে এসেছি। আসলে কি বলো তো, ওই ঘর ঝাড় দিয়ে ঘর মুছে তারপরে যদি বিছানা ঝাড়া হয় তাহলে না ঘরটা আবার সেই আগের মতো বালি বালি লাগে আমার কাছে। ওই জন্য কি করেছি, মোটামুটি বিছানাটা ঝেড়ে রেখে গিয়েছিলাম। কিন্তু এখন যেহেতু ফাইনালি বিছানাটা ভালো করে গুছাচ্ছি, তাই জন্য একটু ভালো করে আবার ঝেড়ে নিচ্ছি। আর সারা দিনে কতবার যে বিছানাটা আমি এভাবে ঝাড়ি তার কোনো ঠিক থাকে না, জানো। ঘরের মধ্যে সব থেকে বেশি সৌন্দর্য কারে যে জায়গাটা, সেই জায়গাটা হলো বিছানা। আর সেই বিছানাটা যদি টান টান না থাকে তাহলে আমার আবার ভালো লাগে না, বুঝলে। ওই জন্য যতবার ঘরে আসি যদি দেখি একটুখানি এলোমেলো রয়েছে, আগে বিছানাটা ঠিক করে নিই। এদিকে আমার ঘরের সমস্ত কাজই হয়ে গিয়েছে। এখন নিচে গিয়ে আগে সকালে জলখাবারটা খাবো, তারপরে এসে ওপরে যে সমস্ত বাকি কাজ রয়েছে সেগুলোতে হাত দেব। আর এই নিচে যেতে যেতেই আগে চোখে পড়লো এনাদেরকে। দুদিন ধরে কাচাকুচি করছি, মোটামুটি সমস্ত কিছু ভাঁজ করেই এখানে রাখা রয়েছে। তাও ওই আর একটুখানি ছোট ছোট করে ভাঁজ করে এগুলো ওয়ার্ড্রপে তুলতে হবে, কিন্তু সেই সময়টুকু না আমি পাচ্ছি না, জানো। মাঝে মাঝে যে কি হয় আমার কে জানে। যে সমস্ত কাজগুলো করতে আমার বেশ ভালোই লাগে সেগুলোকে দেখি মাঝে মাঝেই চোখের সামনে হাতের সামনে জড়ো হয়ে পড়ে থাকে। এই যেমন ধরো জামা কাপড় ভাঁজ করার কাজটা, এটা তো তোমরা আগে থেকেই জানো যে এটা বেশ আমার করতে ভালোই লাগে। কিন্তু মাঝে মাঝেই দেখি ওই কাচাকুচি করে তারপরে না কিছুটা ভাঁজ করে রাখা হয়, কিছুটা ভাঁজ না করে ওরকম জড়ো করে পড়ে থাকে। আর তারপরে সব নিয়ে একবারে যখন বসি না, তখন যে কিভাবে সময় বেরিয়ে যায় তা টেরই পাই না, জানো। তখন মনে হয় কি যে সারাটা দিন ট্রেনের মতো ছুটে ছুটে কাজ করছি, তারপরও নাকি সময় পাচ্ছি না এইসব ছোটোখাটো কাজগুলো করার জন্য। আচ্ছা তোমরাই বলো, যখন এরকম হয় তখন এটা মনে হয় না যে দিনের মধ্যে এই যে 24টা ঘন্টা আমরা পাই, সেই 24টা ঘন্টার জায়গায় যদি 48 ঘন্টা করে এক একটা দিন পেতাম তাহলে কতই না ভালো হতো, কত কাজ এক্সট্রা করতে পারতাম আমরা, তাই না বলো। যাই হোক, সকালের জল খাবারটা খেয়ে এসে তারপর যা যা সবজি কাটাকুটি করার ছিল সেগুলো সব কেটে নিলাম। আর স্নানে যাবার আগে না আমি ওই লাউটা কেটে রেখে গিয়েছিলাম, কারণ আজকে তো লাউ ঘন্ট করব। ওই লাউটা যেহেতু ঝিরিঝিরি করে কাটতে হবে তাই জন্য তো বেশ খানিকটা সময় লাগবে, ওই জন্য লাউটা কেটে রেখে গিয়েছিলাম। আর এসে তারপর ওই টমেটো, কাঁচা লঙ্কা, ওই টুকিটাকি যেসব কাজগুলো ছিল সেগুলো সব করে নিলাম। আর আজকে রান্না করব লাউ ঘন্ট, তবে চিংড়ি মাছ ছাড়া, বুঝলে। চিংড়ি মাছ এই মুহূর্তে ঘরে নেই, তাতে কি হয়েছে, বরের খুব ইচ্ছে হয়েছে বড়ি দিয়ে, মানে ডাল বড়ি দিয়ে একটু লাউ ঘন্ট খাবে। আর আমার হাতে লাউ ঘন্ট নাকি তার ভীষণই পছন্দের, বুঝলে। আর জানো তো আর একটা মজার জিনিস হচ্ছে, আমি তাকে প্রথম যে খাবারটা নিজের হাতে রান্না করে খাইয়েছিলাম সেটা হলো এই লাউ ঘন্ট। যাই হোক, আজকে রান্না করব এই ডাল বড়ি দিয়ে লাউ ঘন্ট আর পাকা টমেটো দিয়ে চাটনি। তবে তার মধ্যে না একটু কুলও দেব। ঘরে দেখলাম কয়েকটা শুকনো কুল রয়েছে, তো ভাবলাম যে কুল কটা দিয়েই দিই। আর এই টমেটোর চাটনিতে না এই সময় কুল দিলে বেশ ভালোই লাগে, তাই না বলো। আচ্ছা তোমরা কারা কারা বলো তো এরকম টমেটোর চাটনিতে কুল দিয়ে খেতে পছন্দ করো, কমেন্ট করে জানিও কিন্তু, কেমন।
তবে সকালবেলা থেকে উঠে এই দৌড়ে দৌড়ে আজকে যে এত কাজ করছি তার পেছনে একটা কারণ অবশ্যই আছে, জানো তো? কি কারণ বলো তো? আজকে না বিকেলবেলা মানে ওই সন্ধ্যার পর একটুখানি হাটে যাব। তো ইচ্ছে আছে কি যে একটু তাড়াতাড়ি করে রান্না টান্না করে খাওয়া দাওয়া করে একটু আগে রেস্ট নিয়ে নেব। কারণ হাটে গিয়ে কি হয়, অনেকটা হাঁটাহাঁটি করতে হয়, তারপর ভালো করে সবজিগুলো বেছে বেছে নিতে হয়। তো তার আগে একটু বিশ্রাম করে বাড়ি থেকে গেলে না বেশ এনার্জি থাকে কাজগুলোর মধ্যে। যাই হোক, ওদিকে রান্নাঘরে দুটো ওভেনে দুটো রান্না দুদিকে চাপিয়ে দিয়েছি, আর এদিকে এই যে চলে এসেছি আমার জামা দুটো ছাদে মেলতে। আর এত রোদের তাপ না, মানে একটা সেকেন্ড একটা জায়গায় একটু দাঁড়ানো যাচ্ছে না, জানো? যাই হোক, হয়ে গেছে আমার জামা কাপড় মেলে দেওয়া, চলো এবার নিচে যাই। নিচে এসে দেখি যে চাটনিটার জন্য যে টমেটোটা বসিয়ে রেখে গিয়েছিলাম বেশ ভালো মজে গিয়েছে, ওই জন্য চিনিটাও দিয়ে দিলাম। আর আমি কি বলতো, বেশ খানিকটা সময় নিয়ে রান্নাগুলো করি, মানে ওই তাড়াহুড়ো করে না আমার কোনো কাজ করতে একদমই ভালো লাগে না, জানো না? মানে রান্না বলো, ঘরের যে কোনো কাজই বলো না কেন, একটু সময় নিয়ে ধীরে সুস্থে করতে ভীষণ পছন্দ করি। আর আমার মনে হয় তাতে না সমস্ত কাজই খুব সুন্দর হয়। লাউটা কিন্তু লবণ ছাড়াই আমি বসিয়ে দিয়ে গিয়েছিলাম, হালকা হাতে একটু নাড়াচাড়া দিয়ে। আর এই যে এসে দেখলাম যে প্রায় খানিকটা সিদ্ধ হয়ে গিয়েছে, ওই জন্য একটু লবণ আর লঙ্কাটা দিয়ে দিলাম। তবে হলুদটা কিন্তু এখন আমি দেব না, আরও বেশ খানিকটা সিদ্ধ হয়ে যাবে, মানে একদম শেষ পর্যায়ে গিয়ে আমি হলুদটা দেব। এটা আমাকে আমার মা বলেছে যে লাউ রান্নার সময় যদি সাথে সাথেই হলুদ দিয়ে দেওয়া হয় তাহলে না লাউটা সিদ্ধ হতে আরও বেশ খানিকটা সময় লাগে। আর লাউয়ের আবার একটা ব্যাপার আছে, জানো তো? মানে লাউ রান্না করাটা না একদমই ইজি, কিন্তু যদি বেশ খানিকটা সময় নিয়ে লাউ রান্না করা হয় তাহলে লাউটা না টক টাইপের খেতে হয়। ব্যাস, লাউটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, ওই জন্য হলুদটা দিয়ে নিলাম। আর এখন একটু হালকা হাতে নাড়াচাড়া দিয়ে তারপরে ওই যে ভেজে রাখা ডাল বড়িগুলো ওগুলো দিয়ে দেব। আর সবশেষে নামানোর আগে একটুখানি মিষ্টি দেব, কারণ এই লাউ ঘন্টটা যেহেতু নিরামিষ, ওই জন্য একটু হালকা মিষ্টি মিষ্টি খেতে হলে না বেশ ভালোই লাগে। আচ্ছা, এই পর্যন্ত আমার ভিডিওটির সাথে থাকার জন্য তোমাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। ফেসবুক, ইউটিউব যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো না কেন, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তোমাদের তাহলে কিন্তু একটি লাইক দিতে আর একটি কমেন্ট করতে একদমই ভুলে যেও না, কারণ তোমাদের করাই একটি লাইক আর একটা কমেন্ট কিন্তু আমাকে আমার পরবর্তী ভিডিওটা তৈরি করতে অনেক বেশি উৎসাহ দেয়। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, কেমন? সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে থাকার জন্য। আর তোমাদের কাছে একটাই কথা বলতে চাই যে তোমরা প্রত্যেকে কিন্তু এভাবেই আমার পাশে সারা জীবন থেকে যেও। রান্নাটা করতে করতে যেটুকু বাসন কিচেন সিঙ্কে জমেছিল সেটুকু কিন্তু আগে মেজে নিচ্ছি, ওই প্রতিদিনের মতো আর কি, মানে যা করে থাকি প্রতিদিন। একটু একটু করে সিঙ্কে বাসন জমে আর একটু একটু করে আমি মেজে নেই। আর না তাতে না খুব কষ্ট কম হয়, জানো? মানে একবারে যখন অনেকটা মাজা হয় না তখন না ঘাড় পিঠ যেন বেশি ব্যথা করে, আমার তো করে। আগের দিনের ভিডিওতে রঞ্জনা দিভাই কমেন্ট করে বলেছিলে যে বুনু তুমি বলেছিলে হাতের কাজগুলো দেখাবে, তো দেখালে না। কি বলো তো দিভাই, শরীরটা না তেমন একটা ভালো নেই, বুঝলে? ওই যে পার্সেলগুলো দেখছিলে না ঘরে এসে পড়ে রয়েছে, সেগুলোই জানো তোমাদেরকে একটু এখনো দেখাতে পারিনি। তবে তুমি একদমই চিন্তা করো না, তোমার বুনু যখন বলেছে দেখাবে অবশ্যই দেখাবে, কেমন? আর দীপা বলেছিলে যে কোথায় ছিলে এই দুদিন। কি হয়েছে বলো তো দীপা, চোখের সমস্যার জন্য না মানে ঠিক করে কাজ করতে পারছি না, বুঝলে? তো চিন্তার ব্যাপার নেই কোনো, আবার আগের মতোই রেগুলারিটি মেনটেন করে অবশ্যই কাজ করব। আর এই যে রান্নাঘরের সমস্ত কাজবাজ সেরে খেতে বসবো এখন। আজকে আমাদের বাড়িতে মেনুতে কি কি হয়েছে সেগুলো একটু তোমাদেরকে বলে দিই। মা করেছে উচ্ছে আলুর তরকারি, সেটা কিন্তু আনিনি আমি। আর করেছে এই যে টক ডাল, তারপরে হচ্ছে তোমার এই কচুর যে কাণ্ডগুলো থাকে না সেটা পেঁয়াজ আর রসুন দিয়ে বাটা করেছে মা, ওটা খেতে না ভীষণ ভালো লাগে। ওই যে আমাদের বাড়ির এখানে যে মাঠ আছে না ওখান থেকে বাবা নিয়ে এসেছিল।
আর হচ্ছে তোমার আমি করেছি লাউ ঘন্ট আর টমেটোর চাটনি, ব্যাস এই দিয়ে খুব ভালোভাবে খাওয়া হয়ে যাবে। তবে মা না অনেক করে বলছিল উচ্ছে আলুর তরকারি আনার জন্য, আসলে কি হয়েছে বলো তো, আজকে না তেতো খেতে একদমই ভালো লাগছে না, ওই জন্য আর আনিনি। আর এই যে এটা হলো কালকের লাউ পাতা সর্ষে আর পোস্ত দিয়ে ভাপা করেছিলাম, সেইটা একটু রয়ে গিয়েছে, ওটা বড়বাবু বলল যে উনি নাকি ওটা এখন খাবে। তো আমি বললাম ঠিক আছে তাহলে খাও, বলছে তুমিও একটু খাও। আমি বলছি আচ্ছা ঠিক আছে খাবো। আচ্ছা তবে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই কেমন? দুপুরবেলার খাওয়া দাওয়া করে তারপরে বেশ খানিকটা সময় আজকে বিশ্রাম নিয়েছি। বেশ অনেক দিন পর আজকে অনেকটা সময় দুপুরবেলা বিশ্রাম নিলাম। বিশ্রাম বলতে ঘুমাইনি, ওই ফোন ঘাটাঘাটি করছিলাম, যেটা করে থাকি আর কি, আর বড়বাবুর সাথে একটু গল্প করছিলাম। আর তোমরা তো জানোই সারাটা দিন দৌড়ে দৌড়ে কাজ করেছি, আজকে একটু হাটে যাব বলে। কিন্তু হাটে যাওয়ার আগে বাড়িতে তো 2 জায়গায় সন্ধ্যা প্রদীপ দিতে হবে, তো সন্ধ্যা প্রদীপ দেব, দিয়ে তারপরেই হাটে যাব। ঘরে সন্ধ্যা প্রদীপ না দিয়ে না কোথাও যেতে আমার ভালো লাগে না জানো। যাই হোক, নিচে সন্ধ্যা প্রদীপ দিয়ে তারপরে ওপরে যেই সন্ধ্যা দিতে এসছি, এসে দেখি বড়বাবু ওপরে সন্ধ্যা দিচ্ছে। বলছে আমি দিয়ে দিলাম, তুমি এবার আস্তে আস্তে রেডি হও, আর দেরি করো না, চলো বেরোই, কারণ বাড়ি এসে আবার আমার অফিসের প্রচুর কাজ রয়েছে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে সন্ধ্যা প্রদীপটা যখন তুমি দিয়েই দিলে, আমি তাহলে ওই দুপুরের কটা বাসন রয়েছে সেই বাসনগুলো আগে মেজে নিই, কারণ এঁঠো বাসন ঘরে রেখে আমি আবার বাইরে কোথাও বেরোই না। তো সেই সকাল 6:45 থেকে সংসারের কাজে হাত দিয়েছি, সেই কাজ কিন্তু এখনো শেষ হয়নি বুঝলে, এখনো এভাবে চলতে থাকবে বেশ কয়েক ঘন্টা, তারপরে গিয়ে বিরতিটা পাবো। আচ্ছা, একটা কমেন্ট আমার কাছে অনেক বেশি পরিমাণে আসে, সেটা হলো দিদি তুমি সারা দিন এত কাজ করেও কি করে আবার হাতের কাজ করো, এত এনার্জি তুমি কোথা থেকে পাও? দেখো একটা কথা বলি, আমরা মানুষেরা হলাম এই পৃথিবীর সব থেকে উন্নত মানের জীব, আর বুদ্ধির দিক থেকেও কিন্তু আমরা এগিয়ে, তাহলে কেনই বা এনার্জির দিক থেকে এগিয়ে থাকবো না? আমরা যদি চাই আমরা এই কাজটি করব, তাহলে আমরা ঠিকই পারবো। আমাদের মেয়েদের জীবনের সব থেকে বড় যে জায়গাটা থাকে সেটা হচ্ছে সংসার, স্বামী, সন্তান, এগুলোই। তাহলে সেই সংসারটাকে সুন্দর করে রাখার জন্য তো আমাদেরকে পরিশ্রম করতেই হবে, তাই না বলো? যাই হোক, আমি এইভাবে এনার্জিগুলো তৈরি করি নিজের মধ্যে, এইসব ভাবনা চিন্তা করেই। চলো এবার তাহলে আমরা বেরোই। এই যে গরমকাল পড়ে গেছে, এখন এই রাস্তাঘাটে বেরোতে কিন্তু বেশ ভালো লাগবে, তাই না বলো? রাস্তায় বেরোলেই কত মানুষজন দেখা যায়, আর একটু মিষ্টি মিষ্টি হাওয়াও পাওয়া যায়। বাড়িতে অবশ্য ছাদে গেলে এই হাওয়াটা পাওয়া যায়, কিন্তু রাস্তায় বেরোলে এরকম ঘুরতে ঘুরতে হাওয়া খেতে কারই বা ভালো না লাগে বলো? চলো, চলে এসেছি আমরা হাটে, আর এখন যা যা নেওয়ার দরকার রয়েছে সেগুলো আগে ঝপাঝপ নিয়ে নিই, কারণ তাড়াতাড়ি করে আবার বাড়িতেও যেতে হবে, ওনার আবার বেশিক্ষণ ছুটি নেওয়া যাবে না, কাজের আবার ভীষণ তাড়া রয়েছে বুঝলে। এই হাটে আমি যখনই আসি না কেন, চোখের সামনে যা যা সবজি দেখি মন চায় সবই ব্যাগে পুরে নিই। তোমরাই বলো, বাড়িতে আমাদের প্রচুর সবজি থাকে, তারপরও যদি এত সবজি নিয়ে যাই তখন কি বাড়িতে আর কোনো খাওয়ার লোক থাকে? যাই হোক, এখন কি করছি বলো তো, টমেটো বেছে বেছে নিচ্ছি। আমার আবার তোমরা তো জানোই প্রতিটা রান্নায় টমেটো লাগে, টমেটো ছাড়া আমি রান্না করতে পারি না। আর এই দাদার কাছ থেকেই আমি বেশিরভাগ সময় সবজি নিয়ে থাকি। আসলে কি বলতো, এই দাদার কাছে না বেশিরভাগ টাইমে একটু বেশি ডিসকাউন্ট চলে, আর আমার আবার সেই ডিসকাউন্ট পেতে ভীষণ ভালো লাগে, কারণ আমি ওই ডিসকাউন্টে জিনিস টিনিস কিনতে ভীষণ পছন্দ করি। অফার কার না ভালো লাগে বলো, তাই না? আর এই যে পটল নিচ্ছি, অনেক সবজি না হয়ে গিয়েছে জানো তো, ওই বরবটি নিয়েছি, তারপরে টমেটো নিয়েছি, ভেন্ডি নিয়েছি, এখন পটল নিচ্ছি। এবছরে এখনো পর্যন্ত ওপরে মানে আমার রান্নাঘরে পটল রান্না হয়নি, তো ওই জন্য একটু বেশি মন চাইলো পটলটা নিয়ে নিলাম। মা অবশ্য বলছিল, মায়ের কাছে তো অনেক পটল ছিল, বলছিল রান্না করার জন্য, কিন্তু তখন ইচ্ছে করছিল না। আজকে আবার যে চোখের সামনে দেখলাম তখন আবার ভীষণ ভালো লাগলো। বাজারঘাট সেরে এখন কোথায় এসেছি বলো তো? একটা দাদার দোকানে এসেছি। তার কাছে এসেছি যে এরকম আর একজন ছানা কি আছে, এনার কাছে না এরকম ছানা অনেকগুলো রয়েছে, মানে তারা অবশ্য বড় হয়ে গিয়েছে। তো দাদা আবার আমাকে ভীষণ ভালোবাসেন, তো ওই জন্য বললেন যে খুব তাড়াতাড়ি একটা সম্ভাবনা রয়েছে, তো
তো আমাকে বললো উনি যে 2-3 দিন পর পর তুমি একটু খোঁজ খবর রেখো। তো আমি বললাম ঠিক আছে। আর দেখো এই দাদার দোকানে এসেছি পর, দাদার যে এই ছেলে মানে এনার নাম হলো কচি, কচি আমাকে এত ভালোবাসছে, মনে হচ্ছে আমাকে কতদিন ধরে চেনে জানো। আর কি মিশুকে কি ভালোবাসছে আমাকে, অনেক দিন পর এরকম ভালোবাসা পেলাম। পশু পাখি আমার ভীষণ ভালো লাগে জানো, গাছ ফুল পশু পাখি গান বাচ্চা সব কিছুই ভালো লাগে। বাড়িতে এসে আগে একটু ফ্রেশ হয়ে নিলাম, আর ফ্রেশ হয়ে তারপরে এই যে চা বসিয়ে দিয়েছি। এক এক সমস্ত কাজ করছি আর না মনের মধ্যে সেই ছোট্ট ছানাটার কথাই ভেবে যাচ্ছি। মানে ভীষণ ভালো লাগছে নিজের কাছে যে সারাদিন একা একাই থাকি, এরপরে ও আসলে আমার বেশ একটা সঙ্গী হবে। যাই হোক, জানি না কবে আসবে, যেদিন হয়তো ভাগ্যে আছে সেদিনই আসবে, কারণ আমরা যেরকম ভাবি সেরকম ভাবে তো আর কিছু হয় না, সবই ওপরওয়ালা ঠিক করে রাখে, তাই না বলো। তবে চলো আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি। যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো কেমন। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ততক্ষণের জন্য সবাইকে টাটা।